হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিফায়ার ট্রিপন। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে আজকে আবার নতুন একটা ব্লগ করতে যাচ্ছি। তো এর আগের মতোই আজকেও সকাল সকাল বের হয়েছি। আজকে অফিসে যাচ্ছি, অফিসের উদ্দেশ্যে। তো দেখা যাক, যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। তো আজকে দেখবো, আজকে শনিবার, আজকে রাস্তাঘাটের অবস্থা কি থাকে, কেমন থাকে, কি ঘটনা ঘটে রাস্তার মধ্যে, এই জিনিসগুলো আসলে তুলে ধরার চেষ্টা করব। আর সবাই জানেন হয়তোবা সোমবার দিন থেকে আসলে পুরো দেশব্যাপী কঠোর লকডাউনের ডাক দিয়েছে সরকার। তো এই লকডাউনের পাশাপাশি আসলে সব কিছুই বন্ধ থাকবে, আরও জরুরি সেবা ছাড়া। তো জানি না আসলে অফিসে কি অবস্থা, অফিসে যেতে পারবো কি না, যেতে দিবে কি না, রাস্তাঘাট কতটুকু বন্ধ থাকবে, কতটুকু খোলা থাকবে আসলে জানি না। এর আগেও যে লকডাউনগুলো ছিল, এই লকডাউনগুলোতে তেমন কোনো কড়াকড়ি ছিল না, কিন্তু এখন মোটামুটি কড়াকড়ি দিবে এরকমটাই শুনছি আর কি। আসলে বন্ধুরা, আমরা যারা আসলে এই টঙ্গীতে বসবাস করি, যারা টঙ্গী গাজীপুর এর মাঝখানে টঙ্গীর আওতাধীন, টঙ্গীর ভিতরে যারা আমরা বসবাস করি, তাদের একটু দুর্ভোগ বেশি পোহাতে হচ্ছে। কারণ গত কয়েকদিন ধরেই আসলে দূরপাল্লার গাড়িগুলো আসলে বন্ধ, যার জন্য হচ্ছে যে যার যার জেলার গাড়িগুলো জেলার মধ্যে থেকে যাচ্ছে। বাট আমরা যারা টঙ্গীতে বসবাস করি, তাদের একটু দুর্ভোগটা বেশি পোহাতে হচ্ছে। কেননা আমরা অনেকেই গাজীপুর, টঙ্গী এখান থেকে গিয়ে আসলে ঢাকায় অফিস করি। অনেক হাজার হাজার লাখ লাখ লোক এখান থেকে গিয়ে অফিস করতে হয়। তো আমাদের আসলে যাওয়া আসার জন্য খুবই খারাপ অবস্থা। যারা যারা গাড়িতে চলাফেরা করে, তারা আসলে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত হয়তো আসতে পারে, গাজীপুরের লোকজন স্টেশন রোড পর্যন্ত আসতে পারে। এরপরে স্টেশন রোড থেকে প্রায় এখানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তায় এরকমই একবারে আবদুল্লাপুর বা হাউস বিল্ডিং, তাদের ওই পর্যন্ত হেঁটে যেতে হয়। তো এই হেঁটে যাওয়ার মাঝখানে যতটুকু রাস্তা, প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা, এখানে এতই পরিমাণ ভাঙা, যার জন্য আসলে এখানে হেঁটে যাওয়াটা খুবই দুঃসাহসিকতার কাজ। খুবই খারাপ অবস্থা রাস্তার। তো রাস্তার কাজ কিছুদিন যাবৎ দেখলাম যে ইটের স্তরিং করে দিচ্ছে, উঁচু করে দিচ্ছে। তো এখন কতটুকু কমপ্লিট হয়েছে আজকে আমরা একটু পরে গেলেই দেখতে পারবো কতটুকু কমপ্লিট হয়েছে। তো আশা করি যে যতটুকু কমপ্লিট হয়েছে, পুরোপুরি কমপ্লিট হতে পারলে আসলে এখানে যানজট তেমন একটা লাগবে না। এখানে আসলে মূলত যানজটটা লাগিয়েছে অনেক গর্ত,
অনেক গর্ত থাকে এখানে, যার জন্য গাড়িগুলো রাস্তায় আটকে যায়, অনেক সময় বিকল হয়ে যায়। যে কোনো গাড়ি, ট্রাক, বিশেষ করে হেভি ওয়েটের যে গাড়িগুলো, এগুলো, যার জন্য এই দুর্ভোগটা পোহাতে হয় সবারই। এবং এখানে এখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে অটো রিক্সা, যদিও কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা এসেছে যে কোনো ধরনের অটো, মানে ইলেকট্রিক কোনো রিক্সা থাকবে না। তো কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে, ঘোষণা দেওয়ার পরই কিন্তু দেখা যাচ্ছে যে মেন রুটও পর্যন্ত অটো রিক্সাগুলো চলাফেরা করতেছে মেন রুটে। মানে আমাদের ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যে মেন রোড, ওই মেন রুটে পর্যন্ত চলতেছে। তো আসলে কিছু করার নেই, কারণ যানবাহনের এতই সংকট হয়ে গেছে বাংলাদেশে, অথচ যানজটের জন্য মানুষ খুবই অতিষ্ঠ, কিন্তু আসলে যানবাহন পাওয়া যায় না। আসলে এটার মূল কারণটাই হচ্ছে যে আমাদের রাস্তাঘাট যদি নিট অ্যান্ড ক্লিন এবং ভালো থাকে, তাহলে আসলে এই যানজটটাও পড়া হয় না, আর হচ্ছে যানবাহনের সংকট হয় না। বিশেষ করে যানজটের যে কারণটা, এটা হচ্ছে একমাত্র রাস্তা। আর পরিবহনের যে সংকটটা, আসলে পরিবহনের সংকট ওইরকমভাবে নেই, কিন্তু আসলে পরিবহনের সংকটটা তৈরি হয় হঠাৎ। কারণ আপনি যখন গাজীপুর থেকে ঢাকার দিকে যাবেন, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, তখন দেখা গেছে যে গাজীপুর হয়ে ঢাকামুখী যে বাসগুলো, সেগুলো যদি ধরেন আপনি আবদুল্লাপুর বা স্টেশন রোড, এখানে দীর্ঘক্ষণ জামে আটকায় থাকে, তখন তারা কি হয়, তখন এই গাড়িগুলো আপনার হাউস বিল্ডিং বা উত্তরা বা এয়ারপোর্ট, এই জায়গাগুলো কিন্তু তারা তখন ক্রস করতে পারে না। তো যখন ক্রস করতে পারে না, তখন কি করে, তখন ওখানে অনেক যাত্রীর প্রেশার পড়ে, যার জন্য বাসগুলো যেতে পারে না, এবং বিশেষ করে যাত্রীগুলো উঠতে পারে না ওইরকমভাবে। তখন ওখানে একটা পরিবহনের সংকট হয়। তো এইভাবে আসলে পরিবহনের সংকট হয়, কিন্তু আসলে আমরা পরিবহন সংকট বলতে বুঝি যে পরিবহন অনেক কম আছে, কিন্তু আসলে বিষয়টা তা না। পরিবহন আছে, যথেষ্ট পরিমাণ পরিবহন যা আছে, না হলে তার যানজট লাগতো না, তাই না? তো এই হচ্ছে মূল কারণ। যানজটের কারণটাই হচ্ছে যে রাস্তাঘাট মেরামত করলে অনেক সময় গর্ত হয়ে যায়, তখন সেখানে গাড়ি আটকে থাকে, তখন একটা গাড়ি আরেকটা গাড়ি পাস হইতে পারে না তাড়াতাড়ি, যার জন্য এরকম হয়। Soundstripe. এই দেখুন, সরকার নির্দেশনার পরেও অটো রিক্সাগুলো, ইলেকট্রনিক মোটর চালিত যে রিক্সাগুলো, এগুলো আসলে চলাফেরা করতেছে এবং মেন রোডে চলাফেরা করতেছে। এগুলোর আসলে কোনো নিয়ন্ত্রণ ট্রাফিক পুলিশ বা কে করতেছে না।
আমি জানি না আসলে তারা মানে মুখ দিয়ে কী করে, কী বলে আর কী কাজ করে, আমি এটাই বুঝি না। যে বাংলাদেশের মধ্যে এই যে ট্রাফিক যে সার্জেন্টগুলো, এই ট্রাফিক তারা দেখেন এই গাজীপুর থেকে, টঙ্গী থেকে আবদুল্লাপুর পর্যন্ত অনেক ট্রাফিক আছে সার্জেন্ট আছে। তারা কি এই জিনিসগুলো চোখে দেখে না? আমি তো বুঝি না যে আসলে তারা ঘোষণা দেওয়ার পরে কি তারা কার্যক্রম 1 মাস পরে মানে শুরু করবে, বিষয়টা কি এটা? দেখেন যেইভাবে খুশি সেইভাবে মানে চালাচ্ছে, উল্টাপাল্টা চালাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নাই, যার জন্য যানজটের অবস্থা খুবই খারাপ। আসলে আমাদের গাজীপুরের মেয়র মহোদয় এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন, প্লিজ দয়া করে এগুলো লক্ষ্য করবেন। দেখেন আমার কথা হয়তো বা তাদের কান পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু তারপরও আমি একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ জন হিসেবে একটু বলবো যে দেখেন এই যে মেন রোডের মধ্যেই আসলে এই জিনিসগুলো হয়। সব অটো চালিত রিক্সা, মোটর চালিত রিক্সাগুলো আসলে খুবই খারাপ অবস্থা। এগুলো যানজট আরও বেশি, যেখান থেকে খুশি সেখানেই উঠায় দেয়, ঘুরায় দেয়, উল্টো পথে চলে যায়। এই জিনিসগুলো সব কেউই লক্ষ্য করে না। এই জিনিসগুলো আসলে লক্ষ্য করা উচিত, আমি মনে করি লক্ষ্য করা উচিত এই জিনিসগুলো। সরকার ঘোষণা দেওয়ার পরও কোনো পদক্ষেপ আমি দেখি না, শুধু ঘোষণা পর্যন্তই শেষ। না হলে এগুলো সাহস হয় কীভাবে রাস্তার মধ্যে এই অটোরিক্সাগুলো নামার জন্য? এতে তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন আরও বেশি হবে। জানি মানুষের দুর্ভোগ অনেক বাড়বে, কিন্তু দুর্ভোগ বাড়লে তো আপনি একটা জিনিস ঘোষণা দিচ্ছেন, সেটা যদি আপনি কার্যকরী না করেন তাহলে তো আপনার ঘোষণা দেওয়ার মানেই নেই। আপনি তাহলে বলে দিতে পারতেন যে এটা এইভাবে, এটা আস্তে আস্তে তোলা হবে, কিন্তু আপনি ঘোষণা দিয়ে বলে দিচ্ছেন যে এটা চলবে না। তাহলে চলবে না, যেহেতু চলবেই না, তো এখন সেটা চলে কেন? এই জিনিসগুলো প্রশ্ন আপনাদের কাছে। Soundstripe. Soundstripe.
দেখেন একমাত্র যানজটের কারণেই দেখেন এই রিক্সাগুলা। আমাদের এই টঙ্গী স্টেশন রোড থেকে যে আবদুল্লাপুর পর্যন্ত মানে খুবই খারাপ অবস্থা, মানে যখন যেভাবে যে দিক দিয়ে পারতেছে সেইভাবে দিক দিয়ে বলতেছে। আমি রিকোয়েস্ট করবো মেয়র মহোদয়কে এবং ট্রাফিক সার্জেন্ট এবং ট্রাফিক বিভাগকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ দয়া করে আপনারা এই মেন রোড থেকে অন্তত পক্ষে অটো রিক্সাগুলো আপনারা একটু বন্ধ করার চেষ্টা করেন। কারণ এই জিনিসগুলো যদি না করেন তাহলে আরও দুর্ভোগ বাড়বে, মানুষের দুর্ভোগ অনেক অনেক চরম পর্যায়ে চলে যাবে। এই জিনিসগুলো আপনারা প্লিজ করেন। এই যে উল্টাপাল্টা ঘুরতেছে, উল্টাপাল্টা ঢুকতেছে, এগুলোর কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নাই। মানে যেভাবে পারতেছে করতেছে চলতেছে। তো এইভাবে কিন্তু আপনাদের রেপুটেশন যেভাবে নষ্ট হচ্ছে সার্জনদের, ঠিক তেমনি মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেছে। আপনারা যদি আমাদের জায়গায় হন, আপনারাও তো একটা জব করেন, আপনারাও একটা গন্তব্য আছে, আপনারও গন্তব্যে যেতে হয়। আপনারা যদি একটা গন্তব্যে 10 মিনিট লাগে একটা গন্তব্যে যাওয়ার জন্য নর্মালি, সেই 10 মিনিটের জায়গায় যদি আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়, তখন আপনার কেমন লাগবে? সেই জিনিসগুলোই কিন্তু চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষ কতটুকু কষ্ট করে। প্রশাসন আসলে বুঝে, আমি জানি সব কিছু জানি যে প্রশাসন আসলে অনেক কিছু বুঝে, তারাও তো মানুষ, কিন্তু আসলে তাদের কিছু করার থাকে না। তারা যতটুকু পারতেছে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, কিন্তু এই জিনিসগুলোতে আরও জোর দিতে হবে। জোর না দিলে কখনোই কন্ট্রোল করা সম্ভব নয়। Soundtrack. আজকে একটু নিচের রাস্তা দিয়ে যাই, কখনো সেই রাস্তা দিয়ে যাওয়া হয় না। দেখতে পেলেন কি অবস্থা, হাউস বিল্ডিং থেকে সব গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে। আসলে সোমবার দিন থেকে আসলে হয়তো বা কঠোরভাবে লকডাউন হবে আশা করা যায়। তার আসলে দেখার বিষয় যে কতটুকু কার্যকরী হয়। কারণ প্রতিবারই বলা হয় কঠোর লকডাউন, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। তবে একটা জিনিস কি, এইভাবে আসলে লকডাউন দিয়ে কোনো ধরনের সমাধানে আসা যাবে না। কারণ লকডাউন আসলে এটার সমাধান না। মানুষকে সচেতন না হলে লকডাউনে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কারণ লকডাউন দিবে, মানুষ চলাফেরা করবে, মানুষ অফিস আদালত সব কিছু বন্ধ করে দিতে হবে, একবারে শাট ডাউন। মানে বাংলাদেশে কোনো কিছু চলবে না, একমাত্র কাঁচা বাজার ছাড়া, কাঁচা বাজার আর হাসপাতাল ছাড়া কোনো কিছু চলবে না। এইভাবে যদি লকডাউন দেওয়া যায়, সেনাবাহিনী নেমে যদি লকডাউন দেওয়া যায় তাহলে ঠিক আছে, কিন্তু এছাড়া কোনোভাবে লকডাউন দিয়ে এটা আসলে পারফেক্ট সমাধান না। আপনারা বিধিনিষেধ মেনে দেন যে মাস্ক ছাড়া আপনারা বাইরে বেরোতে পারবেন না, মাস্ক ছাড়া বেরোলেই এত টাকা জরিমানা, এটা সেটা আমি যাবে, একটা কিছু আইন করেন যে বিধিনিষেধ করে দেন যে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে। আপনি বাসে একটা করে সিট করতেছেন, একটা করে সিটের মধ্যে যাতায়াত করতে দিতেছেন, সেই লোকটাই অফিসে গিয়ে 10টা লোকের সাথে একসাথে বসতেছে। তাহলে আপনি বাসে কেন বিধিনিষেধ দিলেন একজন করে সিটে, আর অফিসে কেন সবার সাথে একসাথে বসবে সেটার বিধিনিষেধ দিলেন না? তাহলে তো হলো না লকডাউন। করোনা তো শুধু বাসও ছড়ায় না, করোনা তো আরও জায়গা আছে, ওদিকেও তো ছড়াইতে পারে। কিন্তু আসলে এই জিনিসগুলো কেন করা হচ্ছে আসলে জানি না। সরকার আসলে কোনটা ভালো মনে করে কোনটা খারাপ মনে করে, একমাত্র সরকারই ভালো বলতে পারবে। তো
তো আসলে লকডাউন এই জিনিসটা আসলেই খুবই খারাপ, কারণ অনেক কর্মসংস্থান, অনেক মানুষ বেকার হয়ে পড়তেছে এটার জন্য। আচ্ছা, চাকরি বাকরি হারাচ্ছে, চাকরি বাকরি থাকছে না, এই জিনিসগুলো দিয়ে আসলে কিছুই হয় না। আমরা বাংলাদেশের মানুষ আসলে নিয়ম ভাঙতে প্রস্তুত, নিয়ম গড়তে আসলে প্রস্তুত না। নিয়ম সবাই করে, কিন্তু আসলে নিয়মটা কেউই মানতে চাই না। আমরা বাঙালিরা হচ্ছে এরকম। কিন্তু তবে এই বাঙালিদের মধ্যে আমরা যারা বাঙালি আছি, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের উচিত যে আসলে সবাইকে নিজ থেকে সচেতন হওয়া, নিজ পরিবার থেকে সচেতন করে গড়ে তোলা, ফ্যামিলি থেকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। এই জিনিসগুলো যদি না হয় তাহলে কখনোই আমাদের নিজেদের ভিতরে সচেতনতা আসবে না। আমি জোর করে কখনো সচেতন হতে পারবো না, জোর করে কখনো সচেতন হওয়া যাবে না। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা একবার বললে 1 মাস 2 মাস 1 বছর 2 বছরে হবে না, কারণ আমরা হচ্ছে বাঙালি জাতিরা, আমরা অভ্যস্ত হয়ে গেছি এইসব জিনিসগুলোতে, ইউজ টু হয়ে গেছি যে আমরা এটাই করব, আমরা ওইটাই করব, এটা করতে হবে। তো এই জিনিসগুলো আসলে যার যার ফ্যামিলি থেকে আসলে শিক্ষা দেওয়া উচিত, শিক্ষা দেওয়া দরকার। তাহলে আসলে মনে হয় কিছুটা পরিবর্তন হবে। কারণ ফ্যামিলি থেকে যখন সচেতন করা না হয় তখন সে আলটিমেটলি সচেতন হয় না, হবেও না। কারণ ফ্যামিলি থেকেই আসলে মূল শিক্ষাটা পেয়ে যায়। আর আশেপাশের পরিবেশ তো সব হচ্ছে অন্যরকম। ফ্যামিলি থেকে যদি পেয়ে যায় তাহলে আসলে আশেপাশের পরিবেশ যদি খারাপও থাকে তখন সেই ক্ষেত্রে ম্যানেজ করে নেওয়া যায়, মানিয়ে নেওয়া যায় তখন যেটা। কিন্তু গোড়াগতভাবে যদি ভুল থাকে তাহলে কিন্তু সেটা আর পরিবর্তন করা সম্ভব না। আসলে বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি আসলে মূল উদ্দেশ্য হচ্ছে, আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই রাস্তাঘাটের অবস্থা, এই রাস্তাঘাটের অবস্থাটা আসলে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া, কি হচ্ছে, কতটুকু কাজ হচ্ছে, রাস্তার পরিস্থিতি কি। আসলে প্রতিদিন তো আসলে আপডেট দেওয়া সম্ভব না, প্রতিদিন ব্লগ করতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার, সেই সময়টা আসলে নাই। তো হয়তো বা সপ্তাহে একটা বা 2 সপ্তাহে একটা দিচ্ছি, যে প্রতি সপ্তাহের যে আপডেটটা, সেই আপডেটটা আপনার হয়তো আমাদের আমি দিতে পারবো। আর এই আপডেটটা সবাই জানেন, আপনারা যারা এখানে চলাফেরা করি সবাই জানেন। তবে আমি একটু আপডেটটা দিচ্ছি এই কারণে যে আমাদের মূলত হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত যেই উন্নয়নের কাজ চলতেছে, এই এতটুকুর ভিতরে আসলে একটু আপডেটটা দেওয়া, যে রাস্তাঘাটের পরিস্থিতিটা এখন কীরকম, 2 দিন আগে কীরকম ছিল। সেরকম এই 3-4 দিন আগেও অনেক খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি একটু উন্নত হয়েছে। আমাদের টঙ্গী স্টেশন রোড থেকে মোটামুটি আবদুল্লাপুর পর্যন্ত
এখানে মোটামুটি একটু ইটের সলিং প্রায় শেষের পর্যায়ে কাজ, তো আর কিছু কাজ বাকি আছে। তো এগুলো শেষ হলে হয়তো বা আমাদের কিছুটা উপকার হবে। তবে এর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মেয়র সাহেবকে, এটাও ধন্যবাদ জানাচ্ছি যে তারা খুব দ্রুত এটার পদক্ষেপ নিচ্ছে। উনি বলেছিলেন যে 7 দিনের মধ্যে আসলে খুব সমাধান হয়ে যাবে। তবে 7 দিন না, আমার কথা হচ্ছে যে সমাধান হোক, কিন্তু যত দ্রুত করা যায়। আপনি শুধু জাস্ট তদারকিটা করবেন, এই তদারকিটা করলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। কারণ তারা যেভাবে কাজ আগাচ্ছে, এইভাবে আসলে কাজ আগালে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জন্য আপনি যদি তদারকি করেন, তখন সেক্ষেত্রে হচ্ছে কি, তদারকি করলে হয় কি, জিনিসটা তাড়াতাড়ি একটু কাজটা শেষ হয়ে যায়, মানুষের মানে ভোগান্তিটা কিছুটা হলেও কমে। Soundtrack. ইন্ডিকেটর বন্ধ করেন, দিয়া রাখছেন ডানে, গেছেন বামে। Soundtrack. আসলে মূলত আমরা অনেকেই ভুলে যাই, অনেক সময় এই ইন্ডিকেটর দেই, ইন্ডিকেটরের সংকেতটা দেই, কিন্তু আসলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিনিসটা আসলে আমরা অনেকেই খেয়াল করি না। তো আমরা আসলে ডান বাম মেপে আসলে যখন যেদিকে যাব সেদিকেই আসলে ইন্ডিকেটর দেবো, এবং পরক্ষণে আমরা খেয়াল রাখবো যে ইন্ডিকেটরটা আমাদের অফ হয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা গেছে যে আমরা বাম দিকে যাব, আমরা ডান দিকে ইন্ডিকেটর দিয়েই রাখছি, অথচ আমাদের ডান দিকে যাওয়ার কোনো ভাবাই নেই। তখন আপনার পিছনের যে গাড়িটা, তখন তো পিছনের গাড়িটা সংকেত দেখবে, পিছনের গাড়িটা সংকেত দেখে কিন্তু ডান বাম মন নিবে, তখন একটা ভুলের কারণে কিন্তু একটা বিশাল ধরনের অ্যাক্সিডেন্ট তখন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো খেয়াল রাখা খুবই জরুরি, খুবই জরুরি। এবং সবসময় ড্রাইভিং যখন করবো, আমরা যখন যে কোনো কিছু ড্রাইভিং আমরা করি না কেন, আমরা বাইক বলি, প্রাইভেট কার বলি, সিএনজি বলি, বাস বলি, তো আমাদের এই জিনিসগুলো মেনটেন করা খুবই জরুরি। এই জিনিসগুলো আসলে আমরা মেনটেন করতে চাই না এবং মেনটেন করি না। যখন আমরা ড্রাইভ করব তখন
আমরা ড্রাইভের মধ্যে আসলে মনোযোগ দিব, আমরা অন্য কোনো দিকে আসলে মনোযোগ দিব না। তখন যদি অন্য কোনো জায়গায় আমরা মনোযোগ দিই তখন দেখা গেছে হুট করেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, অ্যাক্সিডেন্ট কিন্তু হুট করেই হবে, তখন কিন্তু সারা জীবনের জন্য কান্না একটা অ্যাক্সিডেন্টের জন্য। তো আসলে বন্ধুরা আমরা আসলে এই জিনিসগুলো, এই টুকটাক জিনিসগুলো আসলে প্রতিনিয়ত রাস্তাঘাটের মধ্যে আমরা চলাফেরা করতে গেলে আমরা এই জিনিসগুলো দেখি। এই জিনিসগুলো আসলে দেখানো হচ্ছে আমার মূল কাজ। আসলে সবসময় হয়তো বা দেখানো হয়ে ওঠে না, সবসময় আসলে নিয়ম নীতি জিনিসগুলো আমরা দেখি না, আমরা করি না এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আসলে দেখানো আমার মূল উদ্দেশ্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। আর মূলত হচ্ছে ইউটিউব দিয়ে আসলে টাকা ইনকাম করা, এটা আসলে আমার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই জিনিসগুলো, এই মেসেজগুলো যাতে আমার জনগণগুলো দেখে, আমার যারা বন্ধু বান্ধব আছে, যারা আত্মীয় স্বজন আছে, তারা যাতে এই জিনিসগুলো দেখে, এই কারণে আসলে মূলত এই ভিডিওগুলো, এই ব্লগগুলো করা, অন্য আর কোনো কিছু না। আসলে অনেকটা পথ চলে এসেছি, অফিস খুব কাছাকাছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবার অন্য কোনো নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো দিন আবার দেখা হবে আপনাদের সাথে, কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Sounds right.